অনেক চেষ্টার পর তাকে সঙ্গী বানানো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছি। যাই হোক, বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে বনের একটা পাখি নিয়ে। যাই হোক, আমি মনে করি আপনারা ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটা দেখবেন। আমার ছোটবেলার থেকেই শখ ছিল পশু পাখিকে পুষ মানানো। বাইরে একটা জিনিস পারলে তার 2 দিনে আর 4 দিনে হয়ে যায় না, অনেক দিন সময় লাগে ধৈর্য সহকারে পুষ মানাতে। অনেক খোঁজাখুঁজির পর কোথাও তাকে পাওয়া হয় না। আর আমার শখ এভাবে একটা পাখি পালা, আর তাকে আনা হয় প্রায় 10 কিলো ওপার থেকে। তো বোঝা গেল ভাই, শখ তো শখই, মানুষের শখ কত ধরনের থাকতে পারে। হাজারো কষ্টের পর অবশেষে তাকে আমি পুষ মানিয়ে ফেললাম। তাকে পুষ বানাতে বানাতে প্রায় আমার 3 থেকে 4 মাস চলে গেছে। আর অনেকেই চিন্তা করবেন যে আমি তাকে দড়ি দিয়ে বেঁধে রাখছি। না, তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় না, তাকে আমি ছেড়ে দিচ্ছি যে আকাশে উড়ার জন্য। আর সবচাইতে ভালো লাগে কি ভাই জানেন, যখন উড়ার পর কিন্তু ডাক দেওয়ার সাথে সাথে আমার সাথে চলে আসে। ভাই, বনের পাখি যে এভাবে পুষ মানবো আমার কিন্তু অজানার বাহিরে। এমন ভালোবাসা দেখলে আমারও ভালো লাগে। আর তারে যে ভালোবাসি অবশ্যই সে জানে। জানার পরেও দেখেন কিভাবে আইসা পড়ছে আমার সাথে খাবার খাওয়ার জন্য। আসলে তার বিশ্বাস আছে আমার প্রতি। এই ভিডিও দেখে আপনাদের বিশ্বাস নিয়ে কোনো মন্তব্য থাকলে বলবেন। আজকাল মানুষে কিন্তু কথা দিয়ে কথা রাখে না, বিশ্বাস তো দূরের কথা। ভাই, মানুষের সাথে সঙ্গ দেওয়ার চাইতে পশু পাখি পালা কিন্তু অনেকটাই বেটার। আর আমারও ভালো লাগে যে এমন পশু পাখি পুষ মানাইতে। তাকে আমি ছেড়ে দিছি প্রায় অনেকদিন যাব, বলে দিছি যে তোর যেখানে মন চাই তুই সেখানে যাবি, কোনো বাধা নেই। আর কোথাও যদি খাবার না পাস অবশ্যই আমার জন্য আইসা বসে থাকবি, আমি তোকে খাবার দিব। আর তার বিশ্বাস আছে আমি তাকে খাবার দিব। এর জন্য সারাদিন আমার আশেপাশেই থাকে বা আমাদের বাসার আশেপাশেই সে থাকে। তাকে আমি কতটা ভালোবাসি তো আপনারা দেখতেই পারছেন। আর তাকে পালতে গিয়ে না ভাই, আমার অনেক জনের অনেক কথাই শুনতে হয়েছে। আর হ্যাঁ, অবশেষে আমি আমার শখ কিন্তু পূরণ করেই ফেলছি।